শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 9:30টার কাছাকাছি। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে টুকিটাকি কাজকর্ম করা হয়ে গেছে। এবার এসছে হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো এখন ব্রেকফাস্টে আজকে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। কেননা সারা সপ্তাহে মুসলি, ব্রেড, চিড়ে, ছাতু খাওয়া হয়। এই শনিবার আর রোববারটা যেহেতু মেয়ে ছুটি থাকে, ওর জন্য চেষ্টা করি যে সবাই একসাথে একটু ভালো মন্দ খাবার। আর শীতকাল মানে হচ্ছে কড়াইশুঁটি কচুরি, পালং শাকের, তারপর হচ্ছে এই ফুলকপি, মূলো, এসব বিভিন্ন ধরনের পরোটা, লুচি, সব কিছু এই শীতকাল। আর এখন এবছর এখনো পর্যন্ত পায়েস টায়েস কিচ্ছু করিনি, এই তো দুদিন হলো ঠান্ডাটা পড়েছে। আর দেখা যাক, এবার ইচ্ছে আছে নলেন গুড় নিয়ে আসে। আগের বার আমরা শান্তিনিকেতন গেছিলাম, তো ওখান থেকে নলেন গুড় নিয়ে এসেছিলাম। তো অনেক দিন আমরা মানে পায়েস টায়েস পিঠে পিঠে খেয়েছিলাম। এবার যাওয়া হয়নি, আনাও হয়নি। আর শীত তো এই দুদিন ধরে পড়লো। আর মানুষ শীত পড়েছে বলে শীত বাবা পালিয়েই যাবে। যাক, আমার শীতকালটা ভীষণ ভালো লাগে। চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার। চলো, ছোট্ট এই মেয়ের গার্ডেনে, এটা তো আমি না, মেয়ে তৈরি করেছে। ছোট ছোট গাছগুলো নিয়ে এসে পুঁতে ওদেরকে যত্ন করে। এই যে কালকে এই ফুলটা ফুটেছিল, আজকে এই ফুলটা ফুটেছে। কি ভালোই না লাগে। পুরোটা ফোটেনি, কালকে আরো একটু বড় হয়ে যাবে। তো আজকে এই ফুলটা মানে তুলে মায়ের চরণে দেবো। এইটা থাক, এটা কালকে। আরেকটা করি এসেছে ওখানটায়, যদি কালকে হয়তো ভালো। আর এখানে চন্দ্রমল্লিকা, এই ছোট্ট একটা নয়নতারা গাছটা দেখো, কত সুন্দর একটা ফুল ফুটেছে। এখান থেকে দেখো, ছোট্ট নয়নতারাটা কিন্তু একটা প্রতিদিন একটা দুটো করে ফুল দেয়। আর কি ভালোই লাগে সকালবেলা না, যখন সূর্যোদয় ওঠে এখান থেকে, যেহেতু এটা পূর্ব দিক, আর খুব ভালো লাগে, এত ভালো লাগে। কোনোদিন সময় পেলে দেখাবো। আর এখানে পেঁয়াজকলি, দেখো পেঁয়াজকলিও হয়েছে, পেঁয়াজকলিও গাছ হয়েছে। চলো এবার রেডি করে ফেলি, 9:30 বেজে গেছে, খেতে খেতে 10:30 বাজবে। এই করে নিয়েছি, এই যে কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি। এটাকে এখন একটুখানি কড়াইতে একটুখানি টালবো। আর আলু কাটা হয়ে গেছে, একটু কুকারে একটা সিটি মেরে দিলে না ফটাফট হয়ে যায়। ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে 7:30। আর ঘর থেকে আর বেরাইনি। আজকে ছিল আমার বৌদির বার্থডে, তো বেরোতে পারিনি। বাট মেয়ে গেছে, মেয়ে গিয়ে কেক টেক দিয়ে আসবে, একটা ছোট্ট একটা সেলিব্রেশন করে আসবে, ভাইও করবে। আর আজকে আমার মেয়ে, ও দুপুরবেলা তো আর ভিডিও করিনি, রান্নাবান্না করে খেয়ে শুয়েছিলাম। শীতকালে অত বেশি করতে পারছি না। আর মেয়ে বেরিয়েছিল, মেয়ে এইরকম ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসছে। এটা দাম 300 টাকা নিয়েছে, পাতলা। আর আমি একটা অনলাইন থেকে ওই কমফোর্ট যেগুলো হয় না, ওরকম একটা অর্ডার করেছি এই মতো বসে বসে। তো ওটা কালকে চলে আসবে, ওয়ান ডে মানে টুমোরো ডেলিভারি, ওয়ান ডে ডেলিভারি ছিল, ওই জন্য অর্ডার করেছি। কম্বল টম্বল আছে, কম্বলগুলো বার করতে ইচ্ছে করছে না। আর আমাদের ঘরের জিনিসপত্র লাগেই, সবাই আসে টাসে। আর এখন 7:30 বাজে, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আরেকবার একটু লিকার চা খাবো, তারপর কম্বল তো শুয়ে দেবো। রুটি তো নিয়ে আসবে মেয়ে, রান্নাবান্না সেরকম নেই, ব্যাস এইটি হচ্ছে। আর বহুত ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। একদিকে ঠিক আছে, ঠান্ডা না পড়লে ভালো লাগে না। চলো একটু চাটা খেয়ে নিই, লিকার চা। আর এদিক দিয়ে সিম্বা হ্যাপি, এখানে সিম্বা, ওটা হ্যাপি শুয়ে আছে। সিম্বাকে একটা নিচে আমার এই কাপড় পেতে দিয়েছি, ও নিজের এতে শোবে না, গদিতে শোবে না। রান্না হয়ে গেছে, এবার বিছনায় উঠে পড়ি, গায়ে কম্বল দিয়ে নিই।
ঠান্ডা। সিম্বা আজকে কোথায় শুবি তুই? বিছনায়? বল বল, কোথায় শুবি? ও সিম্বুলিকা, সিম্বুলিকা, ও সিম্বুলিকা, তাকা একবার। তা বাবা, এই যে লিকার চা নিয়ে বসে পড়েছি। এটা এখন সিপ সিপ করে খাবো। গ্রিন টি এটা। তারপর রাতেরবেলা একবার ডিনার। ঠান্ডা পড়েছে, ঠান্ডা। আমার ঠান্ডা ভীষণ ভালো লাগে, যার জন্য খুব আনন্দ। আর এরকম মেয়ে এখন ব্ল্যাঙ্কেট এনে দিয়েছে তো আরও। চলো চাটা খেয়ে দে, তারপর আবার ক্যামেরা অন করবো। সিম্বার মনটা খারাপ না, দিদি নেই বলে।